মহান আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি যিনি আমাদেরকে আজকে এখানে সবার সামনে দাঁড়ানোর মতো শক্তি দিয়েছেন, সুযোগ দিয়েছেন। অ্যাপেক্স বাংলাদেশ জেলা 3-এর পক্ষ থেকে আপনাদের গ্রিন সিটির সকল সদস্য এবং সম্মানিত বিএনপি শুভেচ্ছা জানাচ্ছি। আজকে চেঞ্জ ওয়ার শিরোমণি অ্যাপেক্স ক্লাব অফ গ্রিন সিটি, আমি খুবই আনন্দিত যে আমাদের 17টি ক্লাব আছে ডিস্ট্রিক্ট 3-তে, এর মধ্যে মাত্র 3টি ক্লাব বাকি আছে চেঞ্জ ওভার করার, যেটা আগামী বুধবার 4টি ক্লাব বাকি আছে, যে 4টি ক্লাবে চেঞ্জ ওভার আগামী শুক্রবারের মধ্যে আমরা শেষ করতে পারবো ইনশাআল্লাহ। তো আজকে এখানে নতুন ক্লাব, আজকে আমাদের সিনিয়র নেতৃবৃন্দ অনেক কথা বলেছেন, আমি দু একটা কথা বলবো। সেটা হলো আপনাদের জানার জন্য, নতুন যারা এসেছেন তাদের জন্য, 1931 সালে প্রথম অস্ট্রেলিয়াতে অ্যাপেক্সের জন্ম, আর 1961 সালে বাংলাদেশে অ্যাপেক্সের জন্ম হয়। যিনি করাচি থেকে একজন ইঞ্জিনিয়ার সুলেমান খান, উনি বাংলাদেশে অ্যাপেক্সে নিয়ে এসেছেন। উনি চিন্তা করেছেন বাংলাদেশের মানুষ আজকে, আমরা 1961 সালে কী অবস্থা ছিল তা তো বুঝতেই পারছেন, যে আমাদের দেশের মানুষগুলো অনেক অনগ্রসর, অনেকটা অসচেতন। আমরা যদি তরুণরা, এই তরুণদেরকে উনি প্রায়োরিটি দিয়েছেন, তরুণরা যদি আমরা দেশের জন্য কাজ করি তাহলে আমরা এই দেশকে পরিবর্তন করতে পারবো। সেই স্বপ্ন নিয়েই বাংলাদেশ 1961 সাল থেকে 2025 অদ্যাবধি অ্যাপেক্স বাংলাদেশের প্রায় 5,000 সদস্য কাজ করে যাচ্ছে ভলান্টিয়ার হিসেবে, যারা নিজের টাকায় খায়, নিজের টাকায় সার্ভিস করে, আর নিজেদের টাকায় অর্গানাইজ করে পুরো দেশব্যাপী সেবা কার্যক্রম পরিচালনা করছে। শুধু টাকা দিয়ে সার্ভিস করে না, তারা পরামর্শ দেয় এবং সচেতনতামূলক অনেক প্রোগ্রাম করে থাকে। এখানে আমি সবচেয়ে খুশি হয়েছি যিনি গ্রিন সিটির প্রেসিডেন্ট হয়েছেন, এই প্রেসিডেন্ট একটা রাদার নিয়ে, এবং ওনার মা বাবার সম্পর্কে যেটি শুনেছি, ওনারা খুব মানবিক মানুষ ছিলেন, এটা অন্য মানুষরাও বলেছেন, আজকেও শুনেছি। এইরকম মানবিক চিন্তা ভাবনা এবং দেশের মানুষকে ভালোবাসে জীবন মানুষ যদি অ্যাপেক্সের দায়িত্ব নেই, অ্যাপেক্স আরও সমৃদ্ধ হবে, অ্যাপেক্স আরও এগিয়ে যাবে। কারণ অ্যাপেক্স বাংলাদেশের যে কার্যক্রম, ওনারা এই কার্যক্রমগুলো পারিবারিকভাবে করে দেয়। শুধু ব্যানারটা চেঞ্জ করে যদি অ্যাপেক্সে ঢুকে যায় তাহলে অ্যাপেক্স বাংলাদেশ আরও প্রচার হবে, আরও সমৃদ্ধ হবে, আরও সুন্দর হবে। তা আমি দু একটা কথা বলবো, এর মধ্যে অ্যাপেক্স বাংলাদেশ যে কার্যক্রমগুলো করে থাকে, এর মধ্যে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা। এখানে আপনাদের আজকের যে অনুষ্ঠান স্থলে এসেছি, এখানে দেখছি সবগুলো সচেতনতামূলক প্রোগ্রাম। নারীদের উন্নয়নের কথা বলা হয়েছে, নারীদের ক্ষমতায়নের কথা বলা হয়েছে, নারী নির্যাতনের বিরুদ্ধে কথা বলা হয়েছে, যৌতুকের বিরুদ্ধে কথা বলা হচ্ছে। এগুলো সবগুলো কিন্তু আমরা অ্যাপেক্স করি। এনভায়রনমেন্ট রক্ষার জন্য কথা বলা হচ্ছে, বৃক্ষরোপণ কর্মসূচি এবং পরিবেশ বিপর্যয় যেন না হয় জনসচেতনতা তৈরি করা, এই সব প্রোগ্রামগুলো কিন্তু আমরা করি। নদী শাসন এবং নদীর সুরক্ষা, নদীর যেন পরিবেশ দূষণ না হয়, নদীতে যেন পলিথিন ফেলা না হয়, এই সমস্ত কার্যক্রমগুলো আপনারা করেন, এগুলোই অ্যাপেক্স করে। শিক্ষা সামগ্রী বিতরণ, এই যে আপনারা বিভিন্ন গরিব মানুষদেরকে শিক্ষা সামগ্রী দেন যাতে চোরে না পড়ে, শিশুরা যাতে চোরে না পড়ে। তাহলে শিশুরা চোরে পড়লে দেশ অশিক্ষিত থেকে যাবে, উচ্চ শিক্ষিত হবে না, তাহলে শিক্ষিত না হলে তো দেশ এগিয়ে পারবে না। তো আমরা সর্বোপরি আমরা আমাদের বাংলাদেশকে অস্ট্রেলিয়ার মতো দেখতে চাই, নিউজিল্যান্ড, আইসল্যান্ড, কানাডা, সুইজারল্যান্ড, ডেনমার্ক, সুইডেন, জার্মানির মতো দেখতে চাই। আর ওইরকম দেশ তৈরি করার জন্য আমাদেরকে ভালো মানুষ হতে হবে, সবাইকে মিলে দেশকে ভালোবাসতে হবে, দেশের জন্য কাজ করতে হবে। তো আমরা অ্যাপেক্সে এসেছি, দেশকে ভালোবাসি, আমরা নিজে পেশাদারিত্বের সাথে কাজ করব, যে যে পেশায় আছে ওই পেশার মধ্যে ভালোভাবে কাজ করব, মনে করব এটা আমার কাজ, এই কাজটার মাধ্যমে আমার দেশ এগিয়ে যাবে। সাথে সাথে আমার পেশার সাথে যে সব এক্সট্রা সময় থাকবে, ওই সময়টুকু আমরা দেশের জন্য, জাতির জন্য, সমাজের জন্য আমরা বিলিয়ে দিব, যাতে আমরা যেমন এগিয়ে যাব, আমাদের দেশটা, সমাজটাকে যেন এগিয়ে দিতে পারি। আমাদের দেশ পরিবর্তনের মাধ্যমে আমরা যেন পুরো পৃথিবীকে পরিবর্তন করতে পারি। আমরা বাংলাদেশকে তৃতীয় বিশ্বের নিম্ন স্তরের দেশ হিসেবে দেখতে চাই না, ফার্স্ট ওয়ার্ল্ডের প্রথম সারির দেশ হিসেবে দেখতে চাই। এই জন্য তরুণদেরকে দায়িত্ব নিতে হবে, আমরা সবাই মিলে কাজ করব। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সকলকে।